ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফরমেশন গ্যালাক্সি। তো আজকে আমরা ডাব্লিউবিজেই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা বাংলাতেই কথা বলবো, কারণ আজকেরটা শুধু ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিজেই অ্যাসপিরেন্টসের জন্যই ভিডিওটা, যারা ডাব্লিউবিজেই দিয়েছিল তাদের জন্য। তো ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং ব্যাপারটা কি প্রথমে বলা যায়। এই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং ব্যাপারটা কারা করে? তো ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউটস আগের বছর অবধি করতো, প্রত্যেকটা কলেজ নিজেরা তাদের সিট ম্যাট্রিক্স বার করতো, সেই অনুযায়ী করতো। কিন্তু এবারে ডাব্লিউবিজেই বোর্ড নিজে বলেছে কাউন্সেলিং তারা করবে, ডিসি কাউন্সেলিং তারা নিজেরা করবে। এটার অবজেক্টিভ বা এই সিটগুলো কোথা থেকে পাওয়া যায়? এই যে যারা সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করে কিন্তু তারা অ্যাডমিশন নেয় না, সেই ভ্যাকেন্ট সিটগুলো তারা ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মেসিতে, ওই সিটগুলো হচ্ছে ডিসির দ্বারা অ্যাডমিশনটা হয়। অ্যাপ্লিকেশন মোড আগের বছর অবধি কলেজ পাবলিশ সেপারেট নোটিসেস অ্যান্ড অনলাইন আর অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মস। এবারে কিন্তু ব্যাপারটা সেটা না, এবারে ডাব্লিউবিজেই পোর্টালেই আমরা তাদের যে রেজিস্ট্রেশন ফর্ম ডিসির জন্য সেটা দেখতে পাবো, এবং সেটাই সাবমিট করে আমরা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের প্রসিডিওরটা এগোবো। এবং মেরিট লিস্ট হচ্ছে অ্যাডমিশন ইজ স্ট্রিক্টলি গ্র্যান্টেড অ্যাকর্ডিং টু ডাব্লিউবিজেই র্যাঙ্ক। অর্থাৎ তোমার আগে যা ডাব্লিউবিজেই র্যাঙ্ক আছে সে আগে সিলেক্ট করতে পারবে সেই ফাঁকা সিটগুলোর মধ্যে একটা, তারপরে তুমি করতে পারবে। এটাতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ব্যাপার কিছু নেই। যেমনভাবে কাউন্সেলিং হচ্ছিল আগের সেন্ট্রালাইজড কাউন্সেলিং, সেইভাবেই কিন্তু হবে। এরপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। গভর্নমেন্ট কলেজে যেসব তোমরা যেতে চাইছো মাস্ট হোল্ড ভ্যালিড ডাব্লিউবিজেই জেনারেল মেরিট র্যাঙ্ক। অর্থাৎ যেই মেনের র্যাঙ্ক দিয়ে কিন্তু হবে না, শুধুমাত্র ডাব্লিউবিজেই জেনারেল মেরিট র্যাঙ্ক অর্থাৎ জিএমআর দিয়ে সেটা হবে। এরপর হচ্ছে ডোমিসাইল রিকোয়ারমেন্ট, এই জন্যই আজকে আমরা বাংলায় কথা বলছি। ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল থাকতে হবে। অল ইন্ডিয়া কোটার যে সিটগুলো ফাঁকা থাকে সেগুলোতে কিন্তু ডিসি হয় না। আর হায়ার সেকেন্ডারি তোমাকে পাস করতে হবে উইথ রিকোয়ার্ড মার্কস। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি 10+2 অর্থাৎ 12-এর যে মার্কস, সেটা রিকোয়ার্ড মার্কসটা থাকতে হবে পিসিএম আর পিসিবিতে। আর প্রাইভেট বা সেলফ ফিনান্স যেসব কলেজগুলো হয় সেই সব কলেজগুলো কিন্তু আগের বছর অবধি কিন্তু ডাব্লিউবিজেই যে ডিসি প্রক্রিয়া সেটা কিন্তু হতো না। যে সিটগুলো ফাঁকা যেত সেগুলো তারা স্পট কাউন্সেলিং অর্থাৎ যে সিটগুলোকে নিলামে দিয়ে হয়ে যেত। কিন্তু এবারে ডাব্লিউবিজেই বোর্ড জানিয়েছে এবারে এটা হতে পারে, এটা এবং হলে খুবই ভালো হয়। এদেরও ক্ষেত্রেও ভ্যালিড ডাব্লিউবিজেই জিএমআর র্যাঙ্ক লাগবে, ভ্যালিড জেই মেন র্যাঙ্ক হোল্ডার্স এলিজেবল। এটার ক্ষেত্রে কিন্তু যারাদের জেই মেনের যে তাদের কলেজের জন্য রিকোয়ার্ড যে র্যাঙ্ক আছে সেগুলো থাকলেও তাদের হবে। আর এদেরও সেইভাবেই গভর্নমেন্ট যে নর্মস অর্থাৎ গভর্নমেন্টের যে পরীক্ষার এইচএস বা তাদের যে বোর্ড, তাদের সেই যে সিটটা তাদের যে নির্দিষ্ট পরিমাণ যে মার্কস সেটা যেটা পেতে হয় সেটা থাকলেই হবে। আর ট্র্যাক নোটিশ প্রথমে হচ্ছে ডাব্লিউবিজেই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা ফর্ম পাবলিশ করবে। প্রথমে সেই ফর্ম সাবমিশন করতে হবে, সাবমিশন ফর্ম, অ্যান্ড তারপর তোমাকে অনলাইনের মাধ্যমে, আগের বারে কিন্তু রিপোর্টিং করতে হতো, এবারে অনলাইনেই তুমি তোমার নিজের সিট পেয়ে যাবে। সেই সিট তারপর তুমি চুজ করে তারপর তুমি অ্যাডমিশন নেওয়ার সময় কিন্তু ফিজিক্যালি যেতে হবে। আগের বারে যেদিন তুমি সিট পেতে ডিসি সেদিনই ভর্তি হয়ে যেত, কিন্তু এবারে সিটটা তুমি অনলাইনে দেখতে পাবে, তারপর তোমাকে ফিজিক্যালি যেতে হবে। আর ডকুমেন্ট কী কী লাগবে, ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড এবং অ্যাডমিট কার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। মাধ্যমিকের 10th অ্যাডমিট আর বার্থ সার্টিফিকেট, যেটা তোমার বার্থ ডেট প্রুফ দেবে, বার্থ ডেট প্রুফ। আর হচ্ছে হায়ার সেকেন্ডারি মার্কশিট লাগবে, ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ক্যাটেগরি সার্টিফিকেট লাগবে। তুমি যদি এসসি হও, এসটি হও, ওবিসি এ, ওবিসি বি এখন আর নেই, শুধু ওবিসি হয়ে গেছে, বা ইডাব্লিউএস হলে। আর অ্যান্টি র্যাগিং অ্যান্ড মেডিকেল ফিটনেস এফিডাভিট লাগবে, যেটা তোমার ভর্তির দিন কাজে লাগবে অবভিয়াসলি। আর তোমার যে কোয়ালিফিকেশান রুল সেটার মধ্যে হচ্ছে 60% তোমাকে পেতে হবে হচ্ছে পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে, 60% তোমাকে নাম্বার গড় পেতে হবে এটা। আর 45% হচ্ছে ওবিসি এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য। আর হচ্ছে
ক্লাস 12-এ ইংলিশে অন্তত 30% পেতেই হবে সবাইকে, এবং ইংলিশে পাস করতে হবে। আর স্পট কাউন্সেলিংটা কীভাবে হয়, প্রথমে হচ্ছে ভ্যাকেন্সি, প্রথমে তোমাকে সিট ম্যাট্রিক্স ডাব্লিউবিজেই বোর্ডেই এবারে দেবে। অন্যবারে তোমাকে ওখানে একটা তোমার প্রজেক্টরের মাধ্যমে দেয়ালে দেয়া থাকতো যে কতগুলো কোন ব্রাঞ্চের সিট ফাঁকা আছে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশান হবে, তারপর মেরিট লিস্ট ওরা পাবলিশ করবে, এবং তারপরে ফিজিক্যাল অ্যাডমিশান হবে। তারপর গিয়ে তুমি ফিজিক্যালি যাবে এবং অ্যাডমিশানটা সেইভাবে হবে। আজকের জন্য এইটুকুনি ছিল, বাকি আবার পরে দেখা হবে কোনো অন্য ইনফরমেশান নিয়ে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি তোমাদের কাজে লেগে থাকে, অর্থাৎ হেল্পফুল যদি হয় ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং তোমাদের যারা বন্ধু আছে যারা ডাব্লিউবিজেই দিয়েছিল বা তাদের এই ডিসি সম্পর্কে জানার আগ্রহ আছে, তাদের মধ্যে শেয়ার করো। আর হচ্ছে চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো আরও নতুন তথ্য পাওয়ার জন্য।